Assalamu alaikum. Hello viewers, so welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of if, then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে 9 নাম্বার এপিসোডে কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রুল দেখতে পাচ্ছেন, ইফ, যার অর্থ হলো যদি, যেটিকে আমরা সেকেন্ড কন্ডিশনাল হিসেবে জানি। প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও দুটি সূত্র দেখতে পাচ্ছেন। তো আজকের ক্লাসে প্রথম পর্বে আমরা 2 নম্বর সূত্রটি ভালোভাবে অ্যানালাইজ করব, তারপর নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব উপরে 2 নম্বর সূত্রের উপর ভিত্তি করে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা 1 নম্বর সূত্রটি তখনই অ্যানালাইজ করব আজকের ক্লাসের দ্বিতীয় পর্বে, এবং কিছু বোর্ড রিলেটেড এক্সারসাইজ থাকবে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে আপনারা সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। স্ট্রাকচার নাম্বার 2, ইফ প্লাস সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস শুড অর উড অর কুড অর মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্লজ। আমরা জানি ইফযুক্ত ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং পরবর্তী ক্লজটি হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিয় ভিউয়ার্স, যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব টু পাই, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজটি ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট প্লাস শুড অর উড অর কুড অর মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তো চলুন শুরু করা যাক। এক্সারসাইজ 1, ইফ আই রিচ লেট, যদি আমি দেরিতে পৌঁছতাম, তবে আমাদের যে প্রথম কাজটি সেটা হলো যে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি আইডেন্টিফাই করা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রিচ, এখানে ভার্ব টু পেয়েছি। সো আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ইফ আই রিচ লেট, যদি আমি দেরিতে পৌঁছতাম, তবে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস মিস করতাম। আই, এখান থেকে মডেল ভার্ব টু উড নিব। আই উড মিস অ্যান ইম্পর্টেন্ট ক্লাস, আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস মিস করতাম। সো ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্ট পেলাম, মডেল ভার্ব টু পেলাম, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, তবে তোমাকে আমি সাহায্য করতাম, তবে আমি একটি সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করতাম। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা প্রথমে ভার্ব আইডেন্টিফাই করব। ওয়ার, ওয়াজ হলো আমরা জানি ভার্ব টু, এখানে অক্সিলারি ভার্ব ওয়ার সাবঅর্ডিনেট ক্লজে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, আই উড তারপর আমরা ভার্বের বেস ফর্ম নিব। আই উড এস্টাবলিশ এ পাবলিক হসপিটাল। এখানে আমরা সাবজেক্ট আই পেলাম, মডেল ভার্ব টু প্লাস বা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, অর্থ কি দাঁড়ালো? ইফ, যদি আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম, অথবা আই উড এস্টাবলিশ এ পাবলিক হসপিটাল, আমি একটি সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করতাম। তবে সেকেন্ড কন্ডিশনাল আমরা একটা জিনিস মনে রাখবো, সেকেন্ড কন্ডিশনাল পাস্ট বোঝাবে, অতীতের কিছু
কাজ যেটা হওয়ার কথা ছিল হয় নাই, এরকম বোঝাবে। যে আমি একজন রাজা হতাম, কল্পনা, প্রায় কল্পনার মতোই, যে অবাস্তব কল্পনা। যদি আমি একজন রাজা হতাম, আমি গরিবদেরকে সাহায্য হতাম, তাহলে আমার রাজা হওয়া হয় নাই, আমার গরিবদেরকে সাহায্য করাও আমার পক্ষে সম্ভব হয় নাই। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন অতীতে দুটি কাজের অর্থ প্রকাশ পাবে। তো এখন আমরা 3 নম্বর এক্সারসাইজটি করব। ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে দাওয়াত করতে, আমি পার্টিতে যোগ দিতাম। তুমি আমাকে দাওয়াতও করো নাই, আমার পার্টিতে যোগ দেওয়া হয় না। অতীতে দুটি কাজের কোনো একটি কাজও সম্পন্ন হয় নাই, এরকম বুঝালে আমরা ধরে নিব সেকেন্ড কন্ডিশনাল। তো প্রিয় ভিউয়ার্স, ইফ যদি ইউ ইনভাইটেড মি, ভার্ব টু, যদি তুমি আমাকে দাওয়াত করতে, এখন আমরা আই সাবজেক্ট ব্যবহার করব, আই, তারপর মডেল ভার্ব টু উড নিব, আই উড attend the party, I would attend the party, সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু পেয়েছি, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তুমি আমাকে দাওয়াত করতে, আই উড অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে যোগ দিতাম। যদি আমরা কুড ব্যবহার করি, আই কুড অ্যাটেন্ড দ্য মিটিং অথবা পার্টি, আমি পার্টিতে যোগ দিতে পারতাম। প্রথমটি অর্থ হলো আমি পার্টিতে যোগ দিতাম, আর কুড ব্যবহার করলে আই কুড অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে যোগ দিতে পারতাম। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু পেয়েছি, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, ইফ ইউ রেড, এখানে আমরা ভার্ব টু ধরবো। রিডের স্পেলিং সেম বাট উচ্চারণ ভিন্ন হবে। আমরা জানি রিডের 3টি ফর্ম, রিড, রেড। তো রেড আমরা ভার্ব টু ধরলে, ইফ যদি ইউ রেড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়তে, তুমি পরীক্ষায় পাস করতে, তুমি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারতে, তাহলে আমরা কি করব, এখানে ইউজ সাবজেক্ট, ইউ উড পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে। যদি তুমি মনোযোগ সহকারে পড়তে, তুমি পরীক্ষা পাস করতে। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু পেয়েছি, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল ব্যবহার করি, কুড ব্যবহার করি, তো ভিউয়ার্স আপনারা যে কোনো অ্যাক্টিভ ব্যবহার করলেই হবে। তো ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়তে, ইফ ইউ রেড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়তে, ইউ উড পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে। You could make a good result in the exam, তুমি পরীক্ষা ভালো একটি রেজাল্ট করতে পারতে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও কিছু দেওয়া যায়, আরও এক্সাম্পল দেওয়া যায়, ইউ কুড ডু ওয়েল ইন দ্য এক্সাম, অথবা আরও কিছু দেয়, ইউ মে এ গুড স্কোর, ইউ মে স্কোর এ গুড ইন দ্য এক্সাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে, ইউ কুড কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, অনেক কিছুই দেওয়া যায়। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 নাম্বার, ইফ আই হ্যাড উইংস অফ এ বার্ড, যদি আমার একটি পাখির ডানা থাকতো, যদি আমার একটি পাখির ডানা থাকতো, তবে আমি আকাশে উঠতাম, বা তবে আমি আকাশে উঠতে পারতাম। তো প্রিয় ভিউয়ার্স, তো পাখির মতো ডানা থাকে। এখানে একটি জিনিস লক্ষণীয়, হ্যাড, এখানে ভার্ব টু, হ্যাভ এজ এ টু ফর্ম হলো হ্যাড। যখন আমরা হেডের পরে ভার্ব থ্রি পাবো, তখন আমরা ধরে নিব ওই সেন্টেন্সটি থার্ড কন্ডিশনাল। কিন্তু যখন আমরা শুধু হেড পাবো, তখন দেখবো যে হ্যাভ এজ এ টু ফর্ম হলো হ্যাড। সো এখানে হেডটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ভার্বের টু ফর্ম, সো আমরা এটিকে সেকেন্ড কন্ডিশনাল হিসেবে ব্যবহার করব। ইফ আই হ্যাড উইংস অফ এ বার্ড, যদি আমার একটি পাখির ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। অথবা আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু পেয়েছি, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট।
সেম একই জিনিস। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এখানে একটি জিনিস লক্ষণীয় যে আমরা ইফ পাই নাই, কিন্তু ইফ না পেলেও যদি অক্সিলিয়ারি ভার্বটি বা মূল ভার্বটি যদি সাবজেক্টের আগে থাকে তাহলে কন্ডিশনাল অর্থই প্রকাশ পাবে। তো হ্যাভ এজ এ টু ফর্ম হলো হ্যাড। বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে, তো এটা অনেক কনফিউশনে ফেলে দেয়। হ্যাড ভার্বটি থাকলে এরপরে আমাদেরকে খুঁজে বের করতে হবে এরপরে কোনো মূল ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব নেই, সো আমরা এটি সেকেন্ড কন্ডিশনাল হিসাবে ব্যবহার করব। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার একটি পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম, অথবা আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। সো এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু প্লাস অবজেক্ট পেয়েছি। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। সরি, এখানে মডেল ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ক্লাসটি অনুধাবন করতে পেরেছেন এবং দ্বিতীয় পর্বের কিছু আলোচনার মধ্যে দিয়ে আজকের ক্লাসটি শেষ হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা 1 নম্বর এক্সারসাইজ সূত্রটি ভালোভাবে পর্যালোচনা করব, তারপর নিচে 3টি এক্সারসাইজ সমাধানের মধ্যে দিয়ে আজকের ক্লাসটি শেষ করব। চলুন শুরু করা যাক। স্ট্রাকচার নাম্বার 1, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস শুড অর উড অর কুড অর মাইট প্লাস নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস শুড নট অর উড নট অর কুড নট অর মাইট নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দুটি ক্লজ দেখতে পাচ্ছেন। প্রথম ক্লজটি যদি নেগেটিভ হয় এবং পাশাপাশি অক্সিলিয়ারি ভার্ব যদি টু পাই, ডিড নট, তাহলে আমরা পরবর্তী ক্লজে সাবজেক্ট প্লাস শুড অর উড অর কুড অর মাইট প্লাস নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব, অথবা সাবজেক্ট প্লাস শুড নট, উড নট, কুড নট, মাইট নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তবে এখানে একটি জিনিস মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো যে আমরা প্রথম ক্লজে নেগেটিভ অক্সিলিয়ারি ভার্ব 2 এর পরে যদি আমরা পজিটিভ ভার্ব 1 পাই, তাহলে আমরা দ্বিতীয় ক্লজে নেগেটিভ ভার্ব 1 ব্যবহার করব। আর অথবা আমরা পজিটিভ ভার্ব 1 ব্যবহার করব তখনই যদি পজিটিভ ভার্ব 1 এর আগে নেগেটিভ কোনো ইন্ডিকেশন দেওয়া থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন শুরু করা যাক। 7 নাম্বার এক্সারসাইজ, ইফ যদি হি ডিড নট ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম না করত, এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব 2 পেয়েছি, সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। যদি সে কঠোর পরিশ্রম না করত, তবে সে জীবনে উন্নতি করতে পারতো না, তবে সে জীবনে শাইন করতে পারতো না। হি, তো আমরা অথবা পরের অংশ দিয়ে করব। যদি অথবা আগের অংশ দিয়ে করি তাহলে হি উড ফেল টু প্রসপার ইন লাইফ। এখানে আমরা সাবজেক্ট পেলাম, মডেল ভার্ব 2 পেলাম, প্লাস নেগেটিভ ভার্ব 1 পেলাম, নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট পেলাম। অর্থ কি দাঁড়ালো? যদি সে কঠোর পরিশ্রম না করত, তবে হি উড ফেল টু প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে ব্যর্থ হতো। যদি আমরা অথবা পরের অংশ দিয়ে করি, হি কুড নট প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ, সে জীবনে শাইন করতে পারতো না। অথবা হি কুড নট, সাবজেক্ট প্লাস কুড নট ব্যবহার করলাম, তার ভার্বের বেস ফর্ম পজিটিভ ভার্ব 1, হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে শাইন করতে পারতো না। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, ইফ উই ওয়ার নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হতাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবঅর্ডিনেট ক্লজটি নেগেটিভ ফর্ম, কিন্তু এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব 2 পেয়েছি,
সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। যদিও ডিড নট এখানে আমরা ওয়ার নট পাই নাই, ওয়াজ নট বা ওয়ার নট ভার্ব টু, অক্সিলারি ভার্ব টু। সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ইফ উই ওয়ার নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হতাম, আমরা আমাদের কাজটি সঠিকভাবে করতে পারতাম না, আমরা আমাদের চাকরিটি সঠিকভাবে করতে পারতাম না। তাহলে উই, যদি পরের অংশ দিয়ে করি, উই কুড নট ডু আওয়ার জব প্রপারলি। এখানে আমরা সাবজেক্ট পেয়েছি মডেল ভার্ব টু প্লাস নেগেটিভ ফর্ম পেয়েছি প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ যদি উই ওয়ার নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হতাম, উই কুড নট ডু আওয়ার জব প্রপারলি, আমরা আমাদের চাকরিটি সঠিকভাবে করতে পারতাম না, বা উই কুড নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারতাম না, উই কুড নট শাইন ইন লাইফ, আমরা জীবনে শাইন করতে পারতাম না, অনেকভাবেই হয়। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ ইউ ডিড নট হারি আপ, যদি তুমি তাড়াতাড়ি না করো তবে তুমি ট্রেনটি মিস করো, অথবা তুমি ট্রেনটি ধরতে পারবে না। যদি তুমি তাড়াতাড়ি না করতে, যদি তুমি তাড়াতাড়ি না করতে, এখানে আমরা ডিড নট বা অক্সিলারি ভার্ব টু পেয়েছি। সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ইফ যদি ইউ ডিড নট হারি আপ, যদি তুমি তাড়াতাড়ি না করতে, তুমি ট্রেনটি মিস করতে, তুমি ট্রেনটি ধরতে পারতে না, ইউ সাবজেক্ট ব্যবহার করব, তারপর ইউ উড, যদি প্রথম অংশ দিয়ে করি, ইউ উড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করতে। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস উড ব্যবহার করলাম, নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট, এখানে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 2, নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ যদি ইউ ডিড নট হারি আপ, যদি তুমি তাড়াতাড়ি না করতে, তবে ইউ উড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করতে। অথবা যদি পরের অংশ দিয়ে করি, অথবা ইউ কুড নট ক্যাচ দ্য ট্রেন, তুমি ট্রেনটি ধরতে পারতে না। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 2 পেয়েছি, পাশাপাশি নেগেটিভ ফর্ম দেওয়া আছে নট, ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। ইউ কুড নট ক্যাচ দ্য ট্রেন, তুমি ট্রেনটি ধরতে পারতে না। যদি তুমি তাড়াতাড়ি না করতে, তবে তুমি ট্রেনটি ধরতে পারতে না। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো last of all, I want to say that if you like my class, please subscribe to me more and more, and thanks a lot to everybody who watch my video is staying with me. Goodbye, next see again. Assalamu alaikum.